বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পটলের দোরমা বানাবো। তাহলে চলুন দেখি কি করে বানানো যায়। 6টা পটল নিয়ে নিয়েছি আমি। পটলগুলোকে যেরকম পটল ভাজা করি ওরকম করে চেঁচে নেব। এইভাবে করে সম্পূর্ণটা আমি ছিলে নিব। এরকম করে পটলগুলো ভাজার মতন করে ছিলে নিয়েছি। হালকা করে এর মুখটাকে কেটে নিচ্ছি দুই পাশে। আর এখান থেকে আমি অর্ধেক টুকরো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো ফেলবো না, আমি এগুলো ভাজা করব। এইভাবে করে আমি প্রতিটা এখন রেডি করে নিচ্ছি। এইভাবে করে আমি প্রতিটা পটল কেটে নিয়েছি। এখন আমি এই যে ভিতরের অংশটা আছে আমি এই চামচের মাথা দিয়ে এখান থেকে আস্তে আস্তে করে বের করে নিব, যাতে পিছনটা ফুটা না হয়ে যায়, তাহলে কিন্তু সব মশলা বেরিয়ে যাবে। এইভাবে করে বের করে নিচ্ছি। এই ভিতরটা পটলের বীজগুলোকে আমি এখানে নিয়ে নিয়েছি। এটা আমি পাটার মধ্যে বেটে নেব। প্রথমে তো আমি এই পটলগুলোর মধ্যে হালকা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মেখে আমি কড়াই বসিয়ে গরম করে এগুলোকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজবো না, হালকা হালকা করে একটু লাল করে ভাজবো। পটলের বীজ আর আদা কাঁচা লঙ্কা আমি সব ভালো করে বেটে নিচ্ছি। এভাবে করে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি সব নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল আছে, আর অল্প তেল দিয়ে দিচ্ছি। এখন এই পটলের বীজগুলো বাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে লবণ, হলুদ, দিয়ে আবার হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে আমি পনির নিয়ে নিয়েছি, পনিরগুলো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। কিশমিশ আর বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আমি এখন এটা নামিয়ে নিব। আমি মশলা রেডি করে নিচ্ছি। এখানে জিরা, কিশমিশ, বাদাম আর আদা আমি এগুলো দোরমার জন্য মশলা রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে বাদাম, কিশমিশ, জিরা, আদা আর লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আমি একবারে এটাকে একটু জল দিয়ে গুলিয়ে নিব। এটাকে আমি রেখে দিচ্ছি। এখন আমি এই পুরটা এর মধ্যে ঢুকিয়ে নেব। এই পটলের ভিতরে এইভাবে করে এই পুরগুলো সম্পূর্ণ আমি ঢুকিয়ে রেডি করে নিচ্ছি। ভরে নিয়েছি। এখন এর মুন্ডিটা এভাবে করে লাগিয়ে দিয়ে পটলের পুর ভরে নিয়েছি। এখন এর যে পটলের মাথাটা আছে এটাকে এইভাবে আমি কাঠির সাহায্যে এরকম করে লাগিয়ে নিচ্ছি। প্রতিটা আমি এইভাবে একই রকম করে লাগিয়ে নিচ্ছি। কড়াইতে অল্প তেল আছে, আর একটু তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি গোটা জিরা, গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো আমি সব তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
এটাকে আমি কষিয়ে নিব একটু। কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। হালকা চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি এর মধ্যে পটলগুলোকে, পটলের দোরমা সব এর মধ্যে মশলার মধ্যে আমি ছেড়ে দিব। এই টমেটোটা আপনারা চাইলে আগেও বেটে নিতে পারবেন কিংবা তেলের মধ্যেও দিয়ে দিতে পারবেন, আমি পরে দিয়েছি। আমি সব মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখন এর মধ্যে হালকা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি নামিয়ে নেব। আমাদের পটলের দোরমা রেডি হয়ে গেছে। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কেমন লাগলে, ভালো লাগলে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দেবেন।